হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে শ্বাস প্রবলেম নিয়ে কথা বলব। আমার মানসিক সমস্যা চলাকালীন যে আমার শ্বাসের যে প্রবলেম ছিল, তো মানে শ্বাস প্রবলেম কখন হতো আর কিভাবে এটা আমি ঠিক করলাম বা কিভাবে এগুলো ঠিক হলো, আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আমার কি বলতো এই যে মানসিক সমস্যাতে যে শ্বাসের প্রবলেমটা, এটাও কিন্তু মারাত্মক ছিল। আর এই যে আমার যে শ্বাসের প্রবলেমটা কখন বেড়েছে সেটা তোমাদেরকে যখন বলব, আশা করি এই শ্বাসের সমস্যাটা তোমাদেরও এই সময়টাতে বেড়েছে আরকি। তো একটা জিনিস খেয়াল করে দেখেছি আমি যখন প্যানিক অ্যাটাক শুরু, তো প্যানিক অ্যাটাকে তো বুঝতেই পারছো শ্বাস প্রবলেম তো প্রায় সবারই হয় যে শ্বাস নিতে পারছি না, বুকে কেমন একটা চাপ ধরে আছে। এরকমটা একটা অনুভূতি হতো। তারপরে মাঝে, মাঝে এরকমটাও হতো ধরো আমি হয়তো বসে আছি, হট করে মনে হচ্ছে আমার শ্বাস আটকে গেল। আমি আর শ্বাস নিতে পারছি না। জোরে, জোরে শ্বাস নিচ্ছি, টেনে, টেনে শ্বাস নিচ্ছি। শ্বাসের লেভেল এত ছোট হয়ে যেত বলার মতো না। এই যে সবই ঠিক আছে। আমার এই যে শ্বাসের প্রবলেমটা কখন বেশি হয়েছে আমি খেয়াল করে দেখেছি। হয়তো আমি বাইরে বেরোচ্ছি, তখন মনে হচ্ছে যে আমার শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে। শ্বাসকে আমি টেনে, টেনে নিচ্ছি। এরকমটা মনে হতো। আর সবসময় আমি কি করতাম? শ্বাসের দিকে খেয়াল করে থাকতাম যে আমি কি শ্বাস ঠিকঠাক নিতে পারছি? শ্বাস কি আমার ঠিকঠাক যাচ্ছে বা আসছে? এটা সবসময় খেয়াল করতাম। তো আমি তো বুঝতাম না ১ম যে না এগুলো সব মানসিক সমস্যা থেকে হচ্ছে। তো তার জন্য আমি কন্টিনিউ এসব শ্বাসের দিকে আমি ফলো করে রাখতাম। আর কি বলব শ্বাসের প্রবলেম যখন হতো তখন যে কি একটা কষ্ট হতো, অনুভূতি হতো। তোমরা তো আশা করি বুঝতে পারছো যাদের তোমাদের শ্বাসের সমস্যা আছে। তো আমি বলব যে এই যে আমি যখন বুঝতে পারলাম যে শ্বাসের সমস্যাটা কেন হচ্ছে, তখন ধরো এর উপরে আমি ঠিকঠাকভাবে লজিক দিয়ে কাজ করে এগুলো থেকে ঠিক হলাম আরকি। আর শ্বাসের সমস্যা যখনই হতো না তখন আমি YouTube এ গিয়ে সার্চ করতাম আর দেখতাম যে এটা আমার কি কারণে হচ্ছে। তো কি বলবো এত বড়, বড় রোগের সাথে কানেক্ট করত যে ভয়টা আরো দ্বিগুণ বেড়ে আরো শ্বাস প্রবলেম বেড়ে যেত। আমার মতো ভুল তোমরা করো না। কারণ হচ্ছে যে দেখো আমি একটা কথা বলি যে, মানসিক সমস্যাতে যখন তোমাদেরকে ডক্টর বলেছে না এটা তোমার মানসিক সমস্যা আর এখান থেকে এগুলো, এগুলো সমস্যা হয়। তোমাদেরকে ওই ডক্টরের কথা বিশ্বাস করতে হবে। আমি যেটা ১ম যখন বুঝার পরে যে না এটা মানসিক সমস্যা, তারপরে ডক্টর দেখানোর পরে ডক্টর যখন বলল আমি মেনে নিতে পারিনি। এটা আমার কি বলবো ব্যাড লাক আরকি। আমি যদি অল্প করে মানতাম তাহলে হয়তো সব ঠিক থাকতো আরকি। আর anxiety-তে এই যে শ্বাসের প্রবলেম এটা একটা কমনলি প্রবলেম আরকি। আর আমি এটা খেয়াল করে দেখেছি এটা তখনই বেশি বাড়ে যখন তুমি তার দিকে ফোকাস করে থাকো। তো আমি যখন বুঝতে পারলাম যে না এটা আমার মানসিক সমস্যার কারণে হচ্ছে, তারপরে যখন ভালো করে এটা আরো বিষয়ে জানলাম, আরো ডক্টর থেকে জানলাম যে না মানসিক সমস্যাতে এরকমটা হয়। আর প্লাস তুমি যদি ভয় পাও তাহলে এরকমটা শ্বাস প্রবলেম হবে। এরকমটা অনেক রকমই অনেক ডক্টর আমাকে বোঝালো। যখন আমি বুঝলাম যে না এটা আমার মানসিক সমস্যা থেকে হচ্ছে, তখন আমি অল্প, অল্প করে এগুলোর উপরে কাজ করতে শুরু করলাম। নিজেকে লজিক দিতে শুরু করলাম। তখন একটা সময় গিয়ে এগুলো আস্তে, আস্তে ধীরে, ধীরে চলে গেছে। আমার এমনই অনুভূতি হতো যে হয়তো আমি দোকানে বসে আছি বা কোথাও আমি বসে আছি। হট করে মনে হচ্ছে শ্বাস আমার বন্ধ হয়ে গেল। মানে পুরো আটকে গেল। তো আমি আরেকটা জিনিসও খেয়াল করে দেখেছি যখন শ্বাস প্রবলেম নিয়ে বাড়ি গেছি না, তো শ্বাস প্রবলেম কমে গেছে। তাহলে এখানে বোঝার আছে যে আমার শ্বাস প্রবলেমটা কোথায়? আমাদের যে শারীরিক প্রবলেম থেকে যদি আমার শ্বাস প্রবলেম হতো না, তাহলে হয়তো বাড়িতে এসে কমতো না। বাট আমার বাড়িতে এসে কমে যেত। আর মানসিক সমস্যার কিছু কমন সিম্পটম এর মধ্যে এই শ্বাস প্রবলেমের সমস্যাটাও পড়ে। তার জন্য আমি বলব যে যাদের, যাদের মানসিক সমস্যাতে শ্বাসের প্রবলেম হচ্ছে, টেনে, টেনে যে শ্বাস নিচ্ছ, শ্বাসের গতি একদম ছোট হয়ে যাচ্ছে। মানে বুঝতেই পারছো যাদের, যাদের শ্বাসের প্রবলেম। তো তাদেরকে বলব তোমাদের ডক্টর যদি তোমাদেরকে বলে যে না এগুলো মানসিক সমস্যার কারণে হচ্ছে, তাদের কথাটা প্রথমত বিশ্বাস করো। কারণ আমি মানে কি বলবো মানসিক সমস্যাতে কত রকমের যে সিম্পটম হয় যে আমি কত রকমের যে ফেস করে এসেছি, একমাত্র আমিই জানি যে আমার মধ্যে প্রায় সব রকমের সিম্পটম আমার মধ্যে ছিল। তো আমি তোমাদেরকেও বলব যে শ্বাস প্রবলেম নিয়ে যে তোমরা ভয় পাচ্ছ কিনা, এটা তো ভয় পাবার কিছুই নেই। কারণ ডক্টর যখন বলে দিয়ে তোমার শারীরিক কোনো সমস্যা নাই, এটা তোমার মানসিক সমস্যার কারণে হচ্ছে, তাহলে ভেবে দেখো, তাহলে ভয় পাচ্ছ কেন? আর তুমি ভাবো এই যে তোমার বলে আমার যে শ্বাস প্রবলেমটা, মানছি না শ্বাস প্রবলেমের সময় কষ্ট তো হতোই আরকি। কিন্তু আজ অব্দি তো এরকমটা হয়নি যে আমার শ্বাস প্রবলেম হয়ে গেছে দিয়ে আমি মারা গেছি। তো আজকে তোমাদেরকে আমি এটাই বলব যে আমি আমার শ্বাসের যে সমস্যাটা এটা কিভাবে গেল বা কিভাবে আমি ঠিক করলাম। আমি আরেকটা জিনিস খেয়াল করে দেখেছি হয়তো আমি কোথাও আছি, সবই ঠিক আছে একটা নরমালভাবে চলছে সব টুকিটাকি নরমালভাবে চলছে। চলতে, চলতে হট করে হয়তো আমার শ্বাসের দিকে একবার খেয়াল গেল। তখনই কিন্তু আমার শ্বাসের সমস্যা শুরু হতো। ভালোই ছিলাম হয়তো কোনো কাজে হয়তো ব্যস্ত ছিলাম বা কিছু করছিলাম। ততক্ষণ ভালোই ছিলাম যতক্ষণ না আমার খেয়ালটা শ্বাসের দিকে গিয়েছে। ততক্ষণ আমি ভালো ছিলাম। কিন্তু যখনই শ্বাসের দিকে আমার খেয়ালটা যেত আমার শ্বাস সমস্যা শুরু হয়ে যেত। আমি বুঝতেই পেতাম না যে আমার কি হচ্ছে। পরে যখন আরো ভালো করে বিষয়ে বুঝলাম, জানলাম তখন কিন্তু এটা বুঝলাম যে তুমি শ্বাসের দিকে খেয়াল করলে কিন্তু তোমার শ্বাসের সমস্যা হবে। তো আমি এই কথাটার উপরে আমি ভালো করে একবার ভেবে দেখলাম। সত্যি তো তাই।
যখনই আমি খেয়াল করছি তখনই শ্বাসের সমস্যা হচ্ছে, যখনই খেয়াল করছি তখনই শ্বাস মনে হচ্ছে আমাকে টেনে, টেনে নিতে হচ্ছে। যখনই খেয়াল করছি তখনই দেখছি যে না, শ্বাস মনে হচ্ছে একদম পুরো ছোট হয়ে যাচ্ছে, অল্প, অল্প শ্বাস নিচ্ছি, এরকমটা একটা অবস্থা। বাট যতক্ষণ আমি কাজের মধ্যে থাকছি, অন্যান্য কাজ করছি তখন তো আমার তো এরকম তো সমস্যা আমি বুঝতে পারছি না। তাহলে আমি যেটা মেইন বুঝতে পারলাম যে না, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে যে এই যে আমি ফলো রাখছি শ্বাসের প্রতি, এটাকে আমাকে অল্প, অল্প করে বন্ধ করতে হবে। তো আমি এটাকে যেভাবে বন্ধ করলাম, এবার তুমি যদি ভাবো যে না আমি শ্বাসের দিকে খেয়াল রাখবো না, এটাকে বন্ধ করবো, সেটা তো তখন তো বেশি খেয়াল যাবে। তো আমি যেটা করেছিলাম সেটাই তোমাদেরকে বলি, যে যখন আমি বুঝতে পারলাম যে এদিকে খেয়াল করি বলে আমার এই শ্বাসের সমস্যাটা হচ্ছে, কারণ আমার শারীরিক কোনো সমস্যা নাই, ডক্টরও বলেছেন এখন তোমার কোনো সমস্যা নেই। তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে, যখনই শ্বাস প্রবলেম হতো তখনই আমি ভাবতাম যে এগুলো তো মানসিক সমস্যার কারণের জন্য হচ্ছে, এগুলো কিছু হবে না। আর আমি খেয়াল করে আছি বলে আমার এই সমস্যাটা হচ্ছে। এটা আমি নিজেকে বারবার বলতাম। অল্প, অল্প করে বলতে, বলতে একটা সময় গিয়ে হয়তো জানি না কি হয়েছে, সব কোথায় লুপ্ত হয়ে গেছে, সব কোথায় হারিয়ে গেছে। মানে কি বলবো, টোটালি আজ যে তোমাদের সামনে ভিডিও করছি, আমাদের কোনো একটা যে সিম্পটম যে আমার কোনো কিছু, মানে কিছুই নেই আরকি। আর যেগুলো হয় এমনিতে শারীরিক সমস্যা হয়তো জ্বরের কারণে, ঠান্ডার কারণে, অন্যান্য প্রবলেমে ওগুলোই। কিন্তু এগুলোও আমার এখন এমন হয়ে গেছি আমি যে ধরো যদি ঠান্ডার কারণে হচ্ছে কি জ্বরের কারণে হচ্ছে, যদি প্রবলেমও হচ্ছে না সেটাও দিকে আমার অতটা গুরুত্ব যায় না। কারণ গুরুত্ব আমি চেয়েও দিতে পারি না। মানে কষ্ট, মানে এত মানে কষ্ট সহ্য করেছি যে একটা অভ্যেস হয়ে গেছে যে কষ্ট হলেও আমার তেমনটা কষ্ট হয় না আরকি। তো দেখো বস, তোমাদের যাদের এই মানে শ্বাসের সমস্যা হচ্ছে, তোমাদেরকে প্রথমত একটা জিনিস খেয়াল করে দেখো, আজ যে তুমি শ্বাসের প্রতি খেয়াল করে রেখেছো, আগে কিন্তু কোনোদিন খেয়াল এভাবে করে রাখোনি। যার জন্য কোনোদিন শ্বাসের সমস্যা হয়নি। আর যাদের রিয়াল শ্বাসের সমস্যা আছে, তারা কিন্তু খেয়াল করুক বা না করুক, শ্বাসের সমস্যা হবে। বাট আমাদের শ্বাসের সমস্যা তখনই হয়েছে যখন ধরো আমরা খেয়াল করেছি। তাহলে তোমাদেরকে এটাই বুঝতে হবে যে আমার শ্বাসের সমস্যাটা কোথায়। আর সবথেকে যেটা আমি বেশি ভুল করেছিলাম যে যখন এই শ্বাসের সমস্যা হতো, তখন আমি YouTube এ গিয়ে সার্চ করতাম। তো তখন দেখতাম হার্টের সমস্যা থাকলে নাকি শ্বাসের সমস্যা হয়, ফুসফুসের প্রবলেম থাকলে নাকি শ্বাসের প্রবলেম হয়। নানান রকমের সব উলট-পালট সব ধরো মাইন্ডের মধ্যে নেগেটিভ জমা করতাম। আর ওগুলোতে যত জমা করতাম তত শ্বাস প্রবলেম বেড়েই যেত। তো প্রথমত তোমাদেরকে এগুলো বন্ধ করে ডক্টরের থেকে মানে সাজেশন নিতে হবে যে আদৌ আমার এই শ্বাসের প্রবলেমটা কেন হচ্ছে? ডক্টরে যদি তোমাকে বলে যে না, এটা শ্বাসের প্রবলেম যেটা হচ্ছে সেটা তোমার এই মানসিক সমস্যার কারণে হচ্ছে, আর তুমি খেয়াল করে আছো বলে এটা হচ্ছে, তাহলে তোমাকে না এর উপরে কাজ করতে হবে। এই যে খেয়াল রাখাটা, তোমাকে যদি এখন বলা হয় যে না এই খেয়াল রাখাটা বন্ধ করো, তোমার কিন্তু খেয়ালটা ওইদিকে যাবে। তার থেকে যখন এই শ্বাসের প্রবলেম হবে না, তখনই নিজেকে এটা বলবে যে এগুলো তো জানি যে আমার মানসিক সমস্যার কারণে হচ্ছে, এটা তা কিছু হবে না। কারণ এতদিন ধরে তো আমার শ্বাসের সমস্যা হচ্ছে। আর একটা কমনলি সিম্পটম এর মধ্যে পড়ছে মানসিক সমস্যাতে যারাই আছে, এগুলো তো কমনলি একটা মানসিক সমস্যা সিম্পটম এর মধ্যে পড়ছে। আর আমরা কখন মানে শ্বাসের প্রবলেমটা হচ্ছে, যখন আমরা খেয়াল করে আছি। তো আমাদেরকে এটা বারবার বোঝাতে হবে যে যখনই আমরা ফোকাস দিয়ে আছি শ্বাসের প্রতি, তখনই কিন্তু আমাদের শ্বাসের প্রবলেম হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, টেনে, টেনে শ্বাস নিতে হচ্ছে। এই যে তোমাদের শরীরের মধ্যে এত রকমের সমস্যা, একটা যাচ্ছে, একটা আসছে। আমারও একটা সময় ছিল। কিন্তু কি বলতো, তুমি ঠিকঠাকভাবে এর প্রতি কাজ করো। লজিক দিতে শেখো। লজিক দিলে এগুলো আস্তে, আস্তে চলে যাবে। তুমি ভাবো তোমার শ্বাস প্রবলেম হচ্ছে। তুমি যদি এখন এভাবে মানে কাজ করো বা নিজেকে এভাবে বোঝাও, YouTube এ সার্চ করলে হয়তো বলছে না এটা হয়তো হার্টের সমস্যার জন্য শ্বাস প্রবলেম হতে পারে। তখন কি বলো তো, শ্বাস প্রবলেমটা দেখবে অনেক বেশি বেড়ে যাবে। তুমি যদি এরকম নেগেটিভ লজিক দাও যে আমি তো শুনেছি যে না, হার্টের সমস্যা থাকলে এরকম শ্বাস প্রবলেম হয়। তাহলে তো ধরো তোমার শ্বাস প্রবলেম আরো বেড়ে যাবে। তোমাদেরকে লজিক ভালোভাবে দিতে হবে, সঠিকভাবে দিতে হবে এইভাবে যে আমি তো জানি যে আমার শারীরিক কোনো সমস্যা নেই। আমার যেটা হচ্ছে এটা আমার মানসিক সমস্যার কারণে হচ্ছে, আর আমি ফোকাস দিয়ে আছি বলে হচ্ছে। এটা কন্টিনিউ তোমরা যখন বারবার প্র্যাকটিস করবে না, দেখবে শ্বাসের প্রবলেম কোথায় চলে যাবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে শ্বাসের প্রবলেমটা কিভাবে আমি ঠিক করেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্প হবে। যদি ভিডিও দিয়ে কোনো উপকার হয় তাহলে একটা লাইক করে দিও। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তো নিচে অবশ্যই কমেন্ট করে দিও। তো চলো, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ